হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা দেখে নেব যে ইংরেজিতে কথা বলা কতটাই সোজা এবং কিভাবে একটা শব্দকে ব্যবহার করে আমরা ইংরেজিটাকে আরও সহজ করে নিতে পারি। অর্থাৎ কোনো শব্দকে কোথায় ব্যবহার করতে হয় সেটা জেনে নিলেই আমরা কিন্তু ইংরেজিটাকে খুব ভালোভাবে জেনে নিতে পারব এবং ইংলিশটাকে বলতে আমাদের কোনো অসুবিধাই হবে না। অর্থাৎ দেখো, যদি একটা সিম্পল জিনিস এই কথা বলাটাকেই যদি আমরা নিয়ে থাকি, তো এই কথা বলা ইংলিশগুলোকে আমরা কোথায় কোথায় ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করব সেটাই যদি আমরা জানতে পারি, তাহলে কিন্তু আমাদের ইংরেজিটাকে শিখতে খুব একটা দেরি হবে না। আমাদের সকলেরই একটি ভুল ধারণা এই যে কথা বলা ইংলিশ স্পিক কিংবা টক, কিন্তু না, এছাড়াও অনেক শব্দই আছে যেগুলোকে আমাদের জেনে রাখা উচিত কথা বলা সম্বন্ধিত জায়গায় ব্যবহার করার জন্য। অর্থাৎ চ্যাট, গসিপ, প্র্যাটার, হুইস্পার, শাউট, স্ক্রিম, মাটার, মাম্বল এবং স্ট্যামার। কথা বলা ইংলিশ টক, সে এবং স্পিক, কিন্তু এই তিনটিরই ব্যবহার আলাদা আলাদা জায়গায় হয়। যেমন যদি আমরা দেখি স্পিক কথার অর্থ কথা বলা ঠিকই, কিন্তু স্পিক কথাটি যখন সাবজেক্ট নিজে কিছু বলে বা নিজের ব্যাপারে কিছু বলে তখন ব্যবহৃত হয়। অর্থাৎ যেমন হি স্পিক্স অ্যাবাউট দ্য বুক, সে কোনো একটা বইয়ের ব্যাপারে বলছিল। আবার টকের ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? টকের ক্ষেত্রে আমরা ব্যবহার করি যে অন্য কাউকে, অর্থাৎ সাবজেক্ট যদি অন্য কাউকে কিছু বলে তখন আমরা টক ব্যবহার করি। যেমন হি টক টু হিজ ব্রাদার অ্যাবাউট দ্য বুক, সে তার ভাইকে একটি বইয়ের সম্বন্ধে বলেছে। এরপরে দেখো, শুধুমাত্র আমাদের কথা বলা এইখানেই সীমিত নয়। অর্থাৎ কথা বলাটা ইংলিশ টক, স্পিক এবং সেতে সীমাবদ্ধ নয়। অর্থাৎ এর পরেও আছে কি চ্যাট অর্থাৎ ক্যাজুয়াল কথোপকথন। যেমন দ্য বয় চ্যাটস উইথ হিজ ফ্রেন্ডস, এখানে বালকটি তার বন্ধুদের সাথে কথোপকথন করে। আবার তারপরে যদি আমরা দেখি, যেমন গসিপ কথার অর্থ কারোর পেছনে তার সম্বন্ধে কিছু বলা, অর্থাৎ শুদ্ধ বাংলায় এটাকে চুগলি করা বলা হয়। তো এই গসিপের ইংলিশ এক্সাম্পল যদি আমরা দেখি, হি হ্যাড বিন স্প্রেডিং গসিপস অ্যাবাউট হিজ কোওয়ার্কার, সে তার সহকর্মীদের সম্বন্ধে কিছু চুগলি করছে বা ছড়াচ্ছে। তারপর আমরা দেখব প্র্যাটেল কথার অর্থ বাজে বকবক করা। যেমন ডোন্ট প্র্যাটেল ইন দ্য কনফারেন্স রুম, অর্থাৎ কনফারেন্স রুমে বাজে বকবক করো না। এবার আমরা দেখব হুইস্পার কথার অর্থ ফিস করে কথা বলা। এর এক্সাম্পল হিসেবে আমরা দেখলে ভালোভাবে বুঝতে পারবো এই যে হি হুইসপার্ড ইন মাই ইয়ার, সে আমার কানে ফিস করে বলেছিল। দেখো, এখানে হুইসপার কথার অর্থ ফিস করে বলা। এরপর যদি আমরা দেখি শাউট এবং স্ক্রিম, এই দুটিরই মানে চিৎকার করে বলা, কিন্তু দুটির মধ্যে একটু ডিফারেন্স আছে। অর্থাৎ শাউট কথার অর্থ চিৎকার করে বলা, কিন্তু স্ক্রিম তখনই ব্যবহার হয় যেখানে কোনো রাগ কিংবা ভয়ের ব্যাপার থাকে। যেমন এক্সাম্পল হিসেবে আমরা দেখব যে শাউটের ক্ষেত্রে এক্সাম্পল কি হতে পারে? আই হিয়ার্ড হার ওয়ার্নিং শাউট টু লেট, আমি তার চিৎকার করে সতর্ক বার্তাটি খুবই দেরিতে শুনেছি। অর্থাৎ এখানে শাউট মানে চিৎকার করা। কিন্তু স্ক্রিমের ক্ষেত্রে কি হয় যে শি স্ক্রিমড হোয়েন দ্য ডোর সাডেনলি স্ল্যামড শাট, সে ভয়ে চিৎকার করে উঠেছিল যখন সে দেখতে পেল বা বুঝতে পারলো যে দরজাটা হঠাৎ বন্ধ হয়ে গেছে। এরপর আমরা দেখব মাটার কথার অর্থ বিড় করে বলা, এবং
এক্সাম্পল হিসেবে আমরা দেখে নেব যে হি মাটার অ্যাংরিলি সামথিং, সে রাগের মধ্যে বিড়বিড় করে কিছু বলল। তারপর আমরা দেখব মাম্বল। মাম্বল কথার অর্থ অস্পষ্টভাবে কিছু বলা, অর্থাৎ শি মাম্বল সামথিং অ্যান্ড দেন লেফট, সে কিছু অস্পষ্টভাবে বলল এবং সেখান থেকে চলে গেল। এরপর আমরা দেখব স্ট্যামার। স্ট্যামার কথার অর্থ তো তো করে বলা বা তুতলে তুতলে বলা। এক্সাম্পল হিসেবে আমরা কি দেখতে পাই যে দ্য বেবি স্ট্যামার্ড সামথিং বাট দ্য ফাদার ডিডন্ট গেট ইট, বাচ্চাটি কিছু তুতলে তুতলে বলল কিন্তু বাবা সেটা বুঝতে পারল না।